الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, قال الله سبحانه وتعالى في القرآن المجيد: ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترؤن الجحيم ثم لترؤنها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم। আপনাদের সকলকে স্বাগতম জানাই দারসে কুরআনের এই পর্বে। আজকে সূরা তাকাসুর নিয়ে আপনাদের সামনে আলোচনা করা হবে। এই সূরাটি মাক্কি সূরা এবং এই সূরার মধ্যে ৮টি আয়াত রয়েছে। মূলত এই সূরা একটি অত্যন্ত স্ট্রং এবং শক্ত একটি বার্তা আমাদের দিয়েছে, যা আমাদের জীবনের হাকিকত এবং বাস্তবতা, যেখান থেকে মুখ চুরালে আমাদের হবে না। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার যে বাস্তবতা এবং মানুষ জীবনের যে হাকিকত তা সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং আমাদের দাওয়াতে ফিক্র দিয়েছেন, চিন্তা ভাবনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ্বান জানিয়েছেন। আসুন দেখি আমরা এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বার্তা আমাদের কি দিয়েছেন। সর্বপ্রথমে আমরা অনুবাদ বুঝে নেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলহাকুম আত-তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের ভুলিয়ে রেখেছে। হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরে চলে যাচ্ছ বা কবরের সাথে তোমাদের সাক্ষাৎ হচ্ছে। কাল্লা সাউফা তা'লামুন, কখনো নয়, অচিরেই তোমরা জেনে যাবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, তারপর কখনো নয়, তোমরা অচিরেই জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কখনো নয়, যদি তোমরা নিশ্চিত জ্ঞানে জানতে পারতে। লাতারাউন্নাল জাহিম, নিশ্চয় তোমরা জাহান্নামকে দেখবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, তারপর কখনো নয়, তোমরা নিশ্চয় জাহান্নামকে চাক্ষুষভাবে দেখবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, তারপর সেই দিন তোমাদের নিশ্চয় নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা আমাদের বলেছেন সেটা হচ্ছে এই, যে মানুষ এমনভাবে জীবন যাপন করে যে তাদের জীবনে এক অপরের সাথে প্রতিযোগিতা থাকে। টাকা পয়সা, ধন সম্পদ, প্রাচুর্য, বৃত্ত, দাস দাসী, মান মর্যাদা, সাহায্য সহযোগীদের অর্জনে মানুষ এক অপরের সাথে প্রতিযোগিতামূলক কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হয়। আলহাকুম আত-তাকাসুর, তাকাসুর মানেই হচ্ছে যে এক অপরের থেকে আরো বেশি আরো প্রতিযোগিতা করে অপরের উপরে বড়াই জাতানো, যে আমি তোমার থেকে বেশি ভালো, আমার কাছে তোমার থেকে বেশি আছে। এই প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। কি থেকে ভুলিয়ে রেখেছে? কি থেকে গাফিল করে রেখেছে? পরকাল থেকে তোমাদের গাফিল করে রেখেছে, মৃত্যু থেকে তোমাদের গাফিল করে রেখেছে। টাকা পয়সা, ধন সম্পদ, জনপ্রিয়তা, তোমাদের ক্ষমতা, এই সমস্ত উপার্জনের প্রতিযোগিতায় তোমরা এমনভাবে মশগুল হয়েছো যে তোমরা গাফিল হয়ে পড়েছো, ভুলে গিয়েছো যে একদিন তোমাদের জীবনে মৃত্যু নেমে আসবে এবং তোমাদের এই প্রাচুর্য, বৃত্ত, টাকা পয়সা, ধন সম্পদ, সন্তান সন্ততি, তোমাদের এই জনপ্রিয়তা, তোমাদের এই ক্ষমতা, তোমাদের কিছুই কাজে আসবে না। এই কথা থেকে তোমাদের তাকাসুর অর্থাৎ বেশি পাওয়ার প্রতিযোগিতা এবং প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে, তোমাদেরকে উদাসীন করে রেখেছে। এবং এই উদাসীনতা, এই গাফিলতি কখন কাটবে? হাত্তা জুরতুমুল মাকাবির, সেই দিন যেই দিন তোমরা কবরের জিয়ারত করবে, কবরের সাথে সাক্ষাৎ করবে। অর্থাৎ যেই দিন তোমরা মৃত্যু বরণ করবে এবং তোমাদেরকে দুনিয়া পরিত্যাগ করে পরকালে গমন করতে হবে, যে পরকালের প্রথম গন্তব্য হচ্ছে এই কবর। এই কবরের মধ্যে যেদিন তোমরা যাবে, কবরের সাথে যেদিন তোমাদের সাক্ষাৎ হবে, সেই দিন তোমরা বুঝতে পারবে
যে এই দুনিয়ার বাস্তবতা কী ছিল, এই টাকা পয়সা, ধন সম্পদ, সন্তান সন্ততি, দাস দাসী, প্রাচুর্য বৃত্ত, এই সমস্ত যার প্রতিযোগিতায় মেতে গিয়ে তুমি আখিরাতকে ভুলিয়ে দিয়েছিলে, কবরের জীবন সম্পর্কে তুমি ধারণা করনি, তার জন্য প্রস্তুতি গ্রহণ করনি। যেই দিন তুমি মরে কবরের মধ্যে চলে যাবে, সেই দিন তোমার এই প্রতিযোগিতা শেষ হবে, তার পূর্বে প্রতিযোগিতা শেষ হবে না। এটা কত বড় বাস্তবতা, আমরা সেটা নিশ্চয়ই অনুধাবন করতে সক্ষম। আমরা বুদ্ধিজীবী মানুষ, আমরা দেখি চতুর্দিকে, একবার চোখ তাকিয়ে দেখি, আজকে মানুষ এক অপরের সাথে প্রতিযোগিতায় নিমজ্জিত আছে, আরও চাই। যার কাছে 1,00,000 টাকা আছে, সে চাইছে সেই লাখ টাকাটা 2 লাখ কেমন করে হবে। যদি কেউ 1 কোটি টাকার অধিপতি, সে চাই সে টাকাটা 2 কোটি কেমন করে হবে। কারো কাছে যদি 1টি কার আছে, সে আরও উচ্চমানের কার, আরও 2টি কার নেওয়ার প্রচেষ্টার মধ্যে নিজের জীবন অতিবাহিত করছে। কিন্তু পরকালের যে সোচ, তার ফিক্র, তার চিন্তাধারা তার মধ্যে থাকা দরকার, সে মুসলমান হোক বা মানুষ হোক, তাদের মধ্যে নেই। সেই বাস্তবতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সুন্দর উপস্থাপন করেছেন যে মৃত্যু হওয়া পর্যন্ত, কবরে যাওয়া পর্যন্ত তোমাদের এই প্রতিযোগিতা শেষ হবে না। এই জন্য তোমরা সাবধান, সতর্ক হও। এই জন্য মুমিনের বৈশিষ্ট্য হবে যে দুনিয়ার এই সমস্ত প্রাচুর্যকে প্রাধান্য না দিয়ে সে ফিকরে আখিরাতের সাথে জীবনযাপন করবে এবং সেই কথা বিশ্বাস করবে যে দুনিয়ার এই সমস্ত টাকা পয়সা ধন সম্পদ মূলত কিছুই নয়, এ সমস্ত কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমার জীবনও একদিন শেষ হয়ে যাবে, আমাকে পরকালে গমন করতে হবে। কাজেই আমি কবরের জন্য, পরকালের জন্য প্রচেষ্টা করি। এই এত সুন্দর একটি বার্তা এই সূরা বহন করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাত্তা হুজুরতুমুল মাকাবির। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কাল্লা সাওফা তা'লামুন। কখনো নয়, এমন কখনো হবে না যে তোমাদের টাকা পয়সার প্রতিযোগিতা তোমাদের বাঁচিয়ে নেবে বা এটা তোমাদের জন্য সাফল্য এবং উন্নতির কারণ হবে, কখনো হবে না। তোমরা অচিরেই জানতে পারবে। সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, অতঃপর কখনো নয়, তোমরা অচিরেই জানতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাটাকে আরও তাকিদ প্রাপ্তভাবে 2 বার করে বলছেন যে তোমরা জানতে পারবে, নিশ্চয়ই জানতে পারবে। যখনই তোমাদের চোখ বন্ধ হয়ে যাবে, তখনই দুনিয়ার বাস্তবতা তোমাদের চোখের সামনে চলে আসবে এবং তোমরা বুঝতে পারবে। সেদিন তোমাদের জ্ঞান অর্জন হবে যে আসল বাস্তবতা কী। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এও বলেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমাদের কাছে ইয়াকিনের ইলম থাকতো, নিশ্চিত জ্ঞান তোমরা যদি জানতে পারতে, তো দুনিয়ার প্রতিযোগিতার মধ্যে তোমরা কখনো মত্ত মশগুল হতে না, আখিরাতের জন্য তোমরা কাজ করতে, আখিরাতের জন্য তোমরা প্রচেষ্টা করতে। দুনিয়াকে তোমরা প্রাধান্য না দিয়ে আখিরাতকে সর্বদাই প্রাধান্য দিতে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলার মধ্যে বলেছেন যে তোমরা তো দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতই হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং আখিরাতই হচ্ছে অবশিষ্ট থাকার জিনিস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলেন লাতারাউন্নাল জাহিম, তোমরা নিশ্চয় জাহান্নামকে দেখবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, এবং নিশ্চিতভাবে চাক্ষুষ দৃষ্টিতে তোমরা জাহান্নামকে দেখবে। আল্লাহ তাআলা তাকিদ দিয়ে বলেন যে একদিন তোমাদেরকে জাহান্নামের সামনে উপস্থাপন করা হবে, তোমরা সেদিন জাহান্নামকে দেখবে চাক্ষুষভাবে। যেদিন তোমরা জাহান্নামকে দেখবে, তখন তোমাদের যে দুনিয়ার মোহ যা তোমাদের আসন্ন করে রেখেছিল, যার অর্জনে তোমরা আখিরাতকে ভুলিয়ে দিয়েছিলে, জান্নাত জাহান্নামের কথা তোমরা নিজের মাথার মধ্যে রাখোনি, সেই জাহান্নাম একবার দেখলে, চাক্ষুষ চোখে দেখলে, তোমাদের এই সমস্ত কিছু নেশা একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত মুমিনদেরকে সাবধান করছেন যে জাহান্নাম বলেও কিছু আছে, সেটাকে তোমাদের মাথায় রাখতে হবে। দুনিয়ার প্রতিযোগিতার মধ্যে তোমাদের জড়ালে হবে না। কাফেররা, অমুসলিমরা যদি দুনিয়ার প্রতিযোগিতার মধ্যে জড়িয়ে যায়, সেটা বড় কিছু নয়, সেটা আশ্চর্যকিত হওয়ার কিছু নয়। তারা আখিরাত বলে মানে না। কিন্তু আমরা যারা আখিরাত বলে বিশ্বাস করেছি, পরকাল বলে ঈমান এনেছি, জান্নাত জাহান্নাম বলে বিশ্বাস করেছি, তাদের জন্য শোভনীয় নয় যে তারা দুনিয়া অর্জনে প্রতিযোগিতার মধ্যে নেমে যাবে। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, সেদিন নিশ্চয় তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহর নিয়ামত যা কিছুই আমরা উপভোগ করছি, সে সম্পর্কে আমাদের সাবধান সতর্ক হওয়া দরকার। এমন নয় যে আল্লাহর নিয়ামত পেয়েছি তো সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত আদেশ মতন ব্যবহার করব কি করব না, সেটা সম্পর্কে আমাদের ইখতিয়ার রয়েছে। জি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সম্পর্কে আপনাকে জিজ্ঞাসাবাদ করবেন যে সেই নিয়ামতের বদৌলতে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করেছিলেন নাকি নাশুকরি করেছিলেন, বৈধ পন্থায় ব্যবহার করেছিলেন নাকি অবৈধ পন্থায় ব্যবহার করেছিলেন, সে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয়ই কান,
এবং অন্তর এবং চক্ষু প্রত্যেকটি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসাবাদ করবেন যে এই যে তোমাকে চক্ষু দিয়েছিলাম, দৃষ্টিশক্তি দিয়েছিলাম, সেটা তুমি কোথায় ব্যয় করেছিলে? ভালো জিনিস দেখতে ব্যয় করেছিলে নাকি অসাধু জিনিস দেখতে তুমি ব্যয় করেছিলে? এই যে অন্তর তোমাকে দিয়েছিলাম, সেখানে ঈমানকে স্থান দিয়েছিলে নাকি কুফরকে স্থান দিয়েছিলে? সঠিক চিন্তা ভাবনা করেছিলে নাকি ষড়যন্ত্র প্রতারণামূলক চিন্তা ভাবনা করেছিলে? সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসাবাদ করবেন। এরকমভাবে কান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেই কান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বাণী শুনেছিলে নাকি তোমার যা ইচ্ছে গান বাজনা মিউজিক এবং বিভিন্ন হারাম জিনিস তুমি শ্রবণ করেছিলে? সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন। কোরআনে কারীমের আয়াত আমাদের বলে দেয় আমাদের জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নিয়ামত থাক না কেন আমরা সেখানে সতর্ক সাবধান হব, সেই নিয়ামতের যাতে সঠিক ব্যবহার হয়, খারাপ এবং ভুল ব্যবহার না হয়। কেননা প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কাল প্রশ্ন করবেন। এই যে সূরা তাকাসুর এখন পর্যন্ত আপনাদের সামনে উপস্থাপন করা হলো, এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত স্ট্রং বার্তা আমাদের দিয়েছেন, যা আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য যথেষ্ট। এই জন্য প্রয়োজন হচ্ছে যে আমরা এই সূরাটি অনুধাবন করব। এর মধ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের বাস্তবতাকে তুলে ধরেছেন, যে আমাদের জীবনের মধ্যে প্রতিযোগিতা থাকে অন্যর সাথে আমার বড়াই করার জন্য, সেটা যাতে আমাদের জীবনের মধ্যে না আসে। দুনিয়ার মোহে যাতে আমরা না পড়ি, দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতার মধ্যে আমরা নিপতিত না হই, তার দিকে আমাদের বিশেষ খেয়াল রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি যে আল্লাহ তুমি আমাদের দুনিয়ার বাস্তবতা বোঝার তৌফিক দান করো এবং সেই মতে যাতে আমরা জীবন যাপন করতে পারি, আখিরাতের জন্য যাতে আমরা বেশি বেশি প্রচেষ্টা করতে পারি। আল্লাহ তুমি তার সুমতি আমাদের দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।